সাকিবের সময় ফুরিয়ে যাচ্ছে। রিশাদ যেন টি-20-র ফেরিওয়ালা বনে গেছে। সুপার সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার লিগে খেলার হাতছানি। বৃহস্পতিবার বিগ ব্যাশের ড্রাফটে রিশাদকে ধরে রাখতে পেরে বেজায় খুশি হোভার্ড হারিকেন্সের কর্তারা। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে যেন হটকেক বাংলার রিশাদ। কেনই বা হবে না? সবশেষ টি-20 বিশ্বকাপে নজর টানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন ক্রিকেটার। পিএসএলে 7 ম্যাচে সাজঘরে পাঠিয়েছিলেন 13 জন ব্যাটার। লাহোরের শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল রিশাদ হোসেনের। প্রশ্ন হলো, এবার কি বিগ ব্যাশের জার্সি উঠবে গায়ে? গেলবার দল পেয়েও বিপিএল এর কারণে আর যাওয়া হয়নি। 14 ডিসেম্বর থেকে শুরু নতুন মৌসুমের বিগ ব্যাশ। খেলা চলবে মাস দেড়েক। শিডিউল দেখে বলে দেয়াই যায় সপ্তাহ দুয়েকের বেশি অস্ট্রেলিয়ায় থাকার সম্ভাবনা নাই রিশাদ হোসেনের। কারণ জানুয়ারির একদম শুরু থেকেই মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সেক্ষেত্রে এবার বিগ ব্যাশে খেলার জন্য 12 থেকে 14 দিনের অনাপত্তিপত্র পেতে পারেন রিশাদ হোসেন। ভিন্ন ভিন্ন দেশে নানান কন্ডিশনে প্র্যাকটিস করলে কিংবা ম্যাচ খেললে এই লেগই আরও পরিণত হবে বিশ্বাস জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আমি আমার ছেলেরা বাইরে খেলুক, তখন আপনারাই বলবেন না আমার তো লিটন দাস খেলতেছে বড় প্লেয়ার্স, আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স, ওরা মাঠে নামবে, তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। সো সে একেবারে সিম্পল। সো আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে, ওরকম আমরা চিন্তা করব, এবং সেই সাথে তার সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক কিছু শিখবে। বাইরে একটা ড্রেসিং রুমে যখন শেয়ার করবে, সে অনেক কিছু জেনে আসবে, অন্য কোচের সাথে আন্ডারে কাজ করবে, টিমের পরিবেশ দেখবে, কালচারটা শিখবে, যেটা আসলে পরবর্তীতে আমার ন্যাশনাল টিমের জন্যই অনেক লাভবান হবে। পিএসএলটা দুর্দান্ত কাটলেও পাকিস্তান সিরিজে এলোমেলো ছিল রিশাদের লাইন লেন্থ। কেন ব্যর্থ হচ্ছে এমন প্রশ্নে পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভ্যারিয়েশন আছে। নিয়মিত ভালো লাইন লেন্থে বোলিং করতে চাইলে রিশাদের অ্যাকশনের উন্নতি করতে হবে। স্মুথ অ্যাকশন না থাকায় প্রায় বাজে বল দিচ্ছে রিশাদ। ফ্ল্যাট পিচে রিশাদ উইকেট টু উইকেট বোলিং করায় সুবিধা করতে পারেনি। রিশাদের অ্যাকশন অবৈধ নয়, আরও বেশি স্মুথ হলে বাড়বে বলের কন্ট্রোল। ভ্যারিয়েশনগুলো প্রতিপক্ষকে ধাঁধায় ফেলবে। অ্যাকশন এবং ফলো থ্রু আরও নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন বাংলার লেগি। লাল বলেও তাকে সুযোগ দিলে নাকি দ্রুতই আরও পরিণত হবেন। রিশাদকে আমরা কিন্তু তিনোটা ফর্ম্যাটে দেখতে চাই। কোনো টেস্ট ক্রিকেটে আমরা লেগ স্পিনার কিন্তু এখনও খুঁজছি আমরা, কিন্তু আমি মনে করি রিশাদ ইজ capable of handling himself in all three formats of the game. 2024-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 14 উইকেট দখল করেছিলেন রিশাদ। এরপরই কানাডা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া নানান দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক পড়েছিল। যদিও গেল এপ্রিল-মেতে খেলা পিএসএলই ছিল তার প্রথম বিদেশি লিগ। সাইফুল রূপক, 71।